প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমার
প্রস্তুত। হ্যালো। ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী, যারা অক্লান্ত পরিশ্রম করে, যারা সুদীর্ঘ একটি মাস রাতের ঘুম হারাম করে দিয়ে, তারা সময়ের খাবার সময়ে না খেয়ে যারা এই মঞ্চে অভিনয় করবেন, অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসেন, তাদের জন্য জোরে একটা হাতে তালি সবার পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক। শুরু হতে যাচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত যাত্রা রূপবান। প্রিয় দর্শক মণ্ডলী, যথারীতি প্রতিবারের মতো আজকের এই অনুষ্ঠান পরিচালনা রয়েছেন জনাব সরোয়ার ভাই। হ্যালো। উজির সাহেব, আমি নিরাজপুর রাজ্যের মহান অধিপতি। আমার শান্তিতে আমার ওই প্রজাগণ শান্তিতে কি বসবাস করতে পারছে, কিন্তু উজির সাহেব, কিন্তু রাজকার্য পরিচালনা করতে করতে যে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু আমার ওই হরিণ শিকারে যাওয়ার একান্তই যে প্রয়োজন। জাহাপনা, আমি আপনার শিকারে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন। উজির সাহেব, আমার যে বিলম্ব সহ্য হচ্ছে না। ওই আমি আগামী কল্যাণ যে যাত্রা করব। হ্যাঁ জাহাপনা, আমি আপনার শিকারে যাওয়ার সকল ব্যবস্থা করেই রেখেছি। চলুন জাহাপনা, এখন অন্তঃপুরে যাই। তাই চলুন উজির সাহেব। আরে রাজা, এবার তুমি মুক্ত। এবার আমার সাথে আয় আমার গর্বে চল। না বনরাজ, এই গভীর বনবাসে তুমি যে আমার উপকার করেছো, তার বিনিময়ে জুরির জামা এবং কি উড়িয়াবাস গোড়া দান করব। তুমি আমার দান গ্রহণ করো। আরে রেজা, আমার সব আছে রে রেজা, আমার সব আছে, আমার কোনো প্রয়োজন নাই। তুই আমার সাথে আমার গর্বে চল। না বনরাজ, তুমি আমার দান গ্রহণ না করলে আমি কিছুতেই তোমার সঙ্গে যাব না। ঠিক আছে রে রেজা, আমি তার দান গ্রহণ করলাম। এই নাও বনরাজ। আমার গর্বে চল রেজা। তাই চলো বনরাজ। ঠিক আছে, আয় দেখে আমার সঙ্গে।
এই এই তোমরা এই সব নিয়ে কোথায় চলছো? আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি। কেন? তোমাদের কি অভিযোগ? আমরা এই আটখুরো রাজার দেশে থাকবো না। আটখুরো রাজার মুখ দেখলে আমাদের আহার জুটে না, পরনের কাপড় পর্যন্ত জোটে না, শিশুরা মায়ের প্রাণের দুধ পর্যন্ত পায় না। তাই আমরা এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। এই অবদাত্র, এই তত বড় মুখ না তত বড় কথা। যাকে চিনি, যে বাসার বাড়ির উজির। আরে চল 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 শীঘ্রই পালাই। হাই খোদা, আমি এই বাসাটির সাথে এই কথা আমি কেমন করে বলবো খোদা? তুমি আমাকে পথ বদলে দাও খোদা, পথ বদলে দাও। উজির সাহেব, আমি শুনলাম এই প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু কি ষড়যন্ত্র করেছে তা কি আপনি বলতে পারেন? না যাবো না, আমি যে বলতে পারি না। আর এই প্রতারা বামনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বা কেন? উজির সাহেব, আমার নিকট কোনো গোপন করিও না, তুমি সত্য করে বলো। আমি যে বলতে সাহস পাচ্ছি না, যাবো না। নির্ভয়ে বলো। কি বলবো, যাবো না। এই আপনার ছেলে মেয়ে নেই? ওই খোদা আপনাকে আটখুরে করে রেখেছে, তাই ওই প্রজারা বলছে আমরা আটখুরো রাজার দেশে থাকবো না। ওই আটখুরো রাজার মুখ দেখলে আমাদের যে অন্ন ওঠে না, তাই আমরা সংকল্প করেছি আমরা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাব। কি বললেন উজির সাহেব? আমার অন্যায় প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা? যান, আমার সম্মুখ থেকে দূর হয়ে যান, আমি আপনার মুখ দেখতে চাই না। তাই যাচ্ছি, যাব না, আমি তাই যাচ্ছি। আমি একই করলাম, কেন উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো একজনের নির্দোষ, আমি জানি। আমার মুখ দর্শনে লক্ষ প্রজাদের অন্ন জুটে না। এই খোদা, আমি যে একটি ছেলের জন্য লালায়িত, যাদের মুখ করে এক মুষ্টি চালের সন্ধান নেই, যারা এক মুষ্টি চালের জন্য ধারে ধারে ভিক্ষে করে বেড়ায়, তাদের তো কত ছেলে মেয়ে দিয়েছ, কিন্তু আমাকে রেখেছ আটখুরো করে। খোদা, তোমার পানে কি দম নেই? আমি আর এই রাজ্যে থাকবো না। আমি ওই নির্জন বনে গিয়ে পানে বিসর্জন দিব। ও বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা 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 রাজ্য